আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের কাছে একটা এক্সাম কোম্পানির চার্জার এসেছে। তো এই চার্জারটা কী প্রবলেম হচ্ছে, এই চার্জারটা প্রথমে ঠিকঠাকভাবে অন হচ্ছিল না। তো অন করলাম, তখন এখানে এই জায়গাটায় একটা TL431 আর একটা 104 PF আছে। তো এই 4 আর PF-এর এই দুটোই প্রবলেম ছিল। তো এটা ক্লিয়ার করে দিয়ে তুলে দিয়েছি। তো চার্জারটা চালু হয়েছে। তো এখন চার্জারটা দেখাচ্ছি যে অ্যাম্পিয়ার হাই হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এইখানে অ্যাম্পিয়ার হাই হয়েছে কারণ এইখানে একটা জিনার আছে 414। তো এই জিনারটার মধ্যে প্রবলেম আছে, তো এই জন্যে অ্যাম্পিয়ারটা হাই হয়ে যাচ্ছে। তো জিনারটা লাগিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে অ্যাম্পিয়ারটা ফিক্স করে। 1 সেকেন্ডের জন্য দিবা যাচ্ছে না, কেন নাহলে সেকেন্ডের মধ্যে এখানে মসফেট উড়িয়ে দিবে। তো আমি কমপ্লিট লাগিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এই 414 এই জিনারটার জন্য অ্যাম্পিয়ার হাই হয়ে যাচ্ছে। তো আমি এটা লাগিয়ে অ্যাম্পিয়ারটা ফিক্স করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এটা 414 এই জিনার ডায়োড নতুন লাগাচ্ছি। তো এটা জিনার ডায়োড নয়, এটাকে অ্যাকচুয়ালি সুইচিং ডায়োড বলে। তো এখানে একটা 414 ডায়োড লাগিয়েছি, এটা সুইচিং ডায়োড। তো এবার আপনার এখনও নতুন লাগিয়েছে হ্যান্ড কাটিনে। তো এবার আপনাদেরকে ফিক্স অ্যাম্পিয়ার চেক করে দেখাবো। তো এটা অন হয়ে গেলে চার্জারটা, তো এটা আমার ব্যাটারিতে ফুল চার্জ আছে। তো 3 ঘন্টা মারছে। তো এখন এই মুহূর্তে অ্যাম্পিয়ার ফিক্স হয়েছে, নাহলে তখনকে এই জিনারটার প্রবলেমের জন্য তখনকে দিয়েছিলাম 1 সেকেন্ডের মধ্যে 25 অ্যাম্পিয়ারে চলে গিয়েছিলো। তো 1 সেকেন্ডের মধ্যে এই মসফেট উড়িয়ে দিবে। তো এরকমভাবে আমরা প্রবলেম সলভ করি। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।